মানুষের এই অপেক্ষা প্রিয় তৌকিরকে শেষবারের মতো এক নজর দেখার। নিথর তৌকিরের আসার খবরে সকাল থেকেই উপশহরের বাড়িতে স্বজনদের ভিড়। বিকাল 3:15টার দিকে মরদেহ উপশহরের বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন তারা। খুব কষ্টে, এত ক্লোজ ওরা বলার মতো না। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করেন, এটা শহর না, ওর বাবা মা কেমন করে সত্যি জানি না, এখন আমাদেরই সহ্য হচ্ছে না। ভাবি নাই যে এভাবে ওর ভবিষ্যৎ শুরুতে এরকম ঝরে যাবে। 3:15 থেকে 3:30 পর্যন্ত উপশহরের বাড়ির সামনে রাখা হয় মরদেহ। এরপর নেওয়া হয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। বিকাল 4:30টার দিকে সেখানে হয় দ্বিতীয় নামাজের জানাজা। জানা যায় তৌকিরের বাবা তহুরুল ইসলাম সবার কাছে ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন। পরবর্তী জীবনের জন্য জান্নাতবাসী হয়, সেই জন্য জানাজায় অংশ নেন বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সপুরা গোরস্থানে সম্পন্ন হয় দাফন। এর আগে দুপুর 1টার পর রাজধানীর কুর্মিটোলায় প্রথম জানাজা ও ফিউনারাল প্যারেড অনুষ্ঠিত হয় তৌকিরের। পরে দুপুর 3টার দিকে রাজশাহীতে পৌঁছায় এই ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ। 21 জুলাই সোমবার বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তৌকিরকে ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।